আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড প্রোপাইটার, মাহমুদ হোমিও হল, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। ইমাম খতিব, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। আজকের আমার আলোচ্য বিষয় অর্কাইটিস অর্থাৎ অন্ডকোষের প্রদাহ। বিষয়টি সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকাল অনেক লোকের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। অনেকে রোগগুলি চিহ্নিত করতে পারে না শুরুতে, যে কারণে অনেক ভোগান্তির শিকার হয়। অনেকে হাসপাতালে যায় অথবা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয় অথবা নিজে নিশ্চুপ থাকে, লজ্জায় কারোর কাছে বলে না। কিন্তু অর্কাইটিস এমন একটি সমস্যা, লজ্জার কিছুই নাই। চিকিৎসকের কাছে গেলে ভালো চিকিৎসা সময় মতো নিলে এর সমাধান আছে। তা আমার এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে অর্কাইটিস কী, কেন হয়, কাদের হতে পারে, আর এর মন্দ পরিণতি কী, এবং সর্বশেষ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এর কোনো সমাধান আছে কি না, এ সম্পর্কে ইনশাল্লাহ সংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো শুরুতে আমি অর্কাইটিস সম্পর্কে ধারণা দিব। পুরুষের অন্ডকোষ কেন্দ্রিক যে কয়টা রোগ হয়, পুরুষদেরকে হাসপাতালে যেতে হয় অথবা ডাক্তারের শরণাপন্ন হইতে হয় অথবা কষ্ট পেতে হয়, তার মধ্যে থেকে 4টি প্রসিদ্ধ রোগ পুরুষদের হয়ে থাকে। 1 নম্বর অর্কাইটিস, 2 নম্বর ভেরিকোসল, 3 নম্বর হাইড্রোসেল, 4 নম্বর ইপিডিডাইমাল সিস্ট। তার মধ্য থেকে আমার আজকের এই আলোচনা অর্কাইটিস নিয়ে। বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ অন্য সময় আমরা করব। শুরুতে আমরা অর্কাইটিস সম্বন্ধে বলবো। অর্কাইটিস কী জিনিস, এর ধারণা আমরা নিব। আমরা জানি পুরুষের অন্ডকোষটি পুরুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং প্রয়োজনীয় অঙ্গ। প্রজননতন্ত্রের জন্য পুরুষের অঙ্গটি খুবই ভূমিকা রাখে। অন্ডকোষে হঠাৎ অথবা ধীরে ধীরে পেইন শুরু যদি হয় এবং অন্ডকোষ ভুলে যায় এবং ধীরে ধীরে এটা বাড়তে থাকে, পুরুষের এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে অর্কাইটিস বলে। অর্কাইটিস সাধারণত 2 প্রকার হয়ে থাকে। প্রথম কারণ, যে 2 কারণে অর্কাইটিস হয় তার প্রথম কারণ ভাইরাসজনিত কারণ, যেমন মাম্পস। যাদের মাম্পস হয় তাদের পরবর্তীতে অর্কাইটিস হওয়ার সম্ভাবনা খুব থাকে। দ্বিতীয় কারণ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ এই ইনফেকশন যাদের হয়ে থাকে পরবর্তীতে তাদের অর্কাইটিস হইতে পারে। এছাড়া যৌনবাহিত রোগ যাদের থাকে, যেমন সিফিলিস, গনোরিয়া, জীবাণু যাদের দেহে থাকে তাদেরও অর্কাইটিস হতে পারে। সাধারণত মধ্যবয়সী 25, 30, 35 বয়সী লোকদের মধ্যে এই রোগটি বেশিরভাগ প্রাদুর্ভাব দেখা যায় এবং লক্ষণসমূহের মধ্যে সহনীয় অসহনীয় ব্যথা হইতে পারে এবং অন্ডকোষের প্রদাহ, ইপিডিডাইমাস এর প্রদাহ একত্রিত হয়ে ইপিডিডাইমাস অর্কাইটিস হতে পারে। অর্কাইটিসের কারণে অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে এবং অন্ডকোষ শুকিয়ে যেতে পারে। তা আমরা অন্ডকোষ সম্পর্কে যে ধারণা আপনাকে দিলাম, এর জটিলতা সম্পর্কে কিছু ধারণা দেওয়া দরকার। জটিলতা কি হইতে পারে অর্কাইটিস হলে? তো অন্ডকোষ ফুলে যেতে পারে অথবা অন্ডকোষ শুকিয়ে যেতে পারে, অন্ডকোষ ভার লাগতে পারে, টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে, সিমেন প্রোডাকশন কমে যেতে পারে, এমনকি পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে এবং সর্বশেষ ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যা পর্যন্ত হতে পারে। বীর্যের সাথে হালকা ব্লাড থাকতে পারে এবং মাঝে মাঝে জ্বর ভাব থাকতে পারে। এই সমস্যাগুলি যখন আপনার দেখবেন এবং বুঝবেন, আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে, জার্মানি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করলে এই রোগগুলি আলহামদুলিল্লাহ শুরুতেই যদি রোগ নির্ণয় করা যায়, ভালো ফলাফল পাওয়া যায়। এবং জার্মানি যে কয়েকটা হোমিও ওষুধ আমি ব্যবহার করে থাকি এবং ফলাফল পেয়েছি, এই ওষুধগুলির মধ্যে অন্যতম থুজা ওসি 200, ওরাম মেটালিকাম 200, বেলাডোনা 30, রডোডেন্ড্রন 30, পালসিটিলা 30, এই ওষুধগুলি আমি ব্যবহার করে আশাতীত ফল পেয়েছি। আমি আশা করি আপনারা আমার কাছে আসবেন অথবা যে কোনো হোমিও ভালো চিকিৎসকের কাছে, যেখানে ভালো ওষুধ পাওয়া যায়। অরিজিনাল জার্মানি ওষুধ না পেলে
আপনি ডাক্তারের কাছে গেলেও চিকিৎসকের কাছে গেলেও চিকিৎসা পাবেন না, ঔষধ খাবেন সময় যাবে আপনি চিকিৎসা পাবেন না। এই জন্য যেখানে ভালো ওষুধ পাওয়া যায়, আমাদের কাছে আলহামদুলিল্লাহ ওষুধগুলি অরিজিনাল জার্মানি সিল প্যাকে পাওয়া যায়। আমি অরিজিনাল জার্মানি ওষুধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার ঠিকানায় আসলে আপনারা অর্কাইটিসের ভালো চিকিৎসা পাবেন। আমি আশা রাখি আপনারা অর্কাইটিসে যারা ভোগেন চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন, হোমিওপ্যাথি জার্মানি ওষুধ ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নিরাময় দান করবেন।